কখনো কি মনে হয়েছে যে ইউটিউবের যে কোনো ভিডিওর পর্দার আড়ালে আসলে কি থাকে? আচ্ছা চলুন আজ আমরা ঠিক সেই কাজটাই করি। একেবারে রহস্যের পর্দা সরিয়ে দেখি প্রত্যেকটা ভিডিওর পেছনের ব্লুপ্রিন্টটা ঠিক কেমন। এই যে বিশ্লেষণ, এটা ইউটিউবের এমন দুটো গোপন স্তরকে সামনে নিয়ে আসবে যা বেশিরভাগ মানুষই কিন্তু খেয়াল করে না। আর একবার এটা জেনে গেলে এই প্ল্যাটফর্মটাকে দেখার দৃষ্টিভঙ্গিটাই পুরোপুরি বদলে যেতে পারে। তো এই ব্লুপ্রিন্টের আসলে দুটো দিক আছে। একদিকে আছে ভিডিওতে যা যা বলা হয়েছে তার প্রতিটি কথার একটা লিখিত রূপ, আর অন্যদিকে আছে এর ডেটার ভেতরে লুকিয়ে থাকা আসল গল্পটা। আচ্ছা, তাহলে প্রথম স্তরটা দিয়েই শুরু করা যাক, কি বলেন? বিশেষ করে যারা ইউটিউব ব্যবহার করেন কিছু শেখার জন্য বা কোনো গবেষণার কাজে, তাদের জন্য তো এটা একটা সত্যিকারের গেম চেঞ্জার হতে চলেছে। একদম সোজা করে বললে ট্রান্সক্রিপ্ট হলো একটা ভিডিওর আদ্যোপান্ত স্ক্রিপ্ট, মানে যা যা বলা হয়েছে সব শব্দে শব্দে লেখা। আর এর ফলে কি হয়? এর ফলে ভিডিওর ভেতরের কথাগুলো পড়া যায়, চট করে সার্চ করা যায়, এমনকি চাইলে গভীরভাবে বিশ্লেষণও করা যায়। এখন একটা খুব মজার ব্যাপার আছে। অনেকেই কিন্তু ট্রান্সক্রিপ্টকে সাবটাইটেল বা ক্লোজড ক্যাপশনের সাথে গুলিয়ে ফেলেন, কিন্তু দেখুন এগুলো মোটেও এক জিনিস নয়। এদের উদ্দেশ্য আর ভেতরের বিষয়বস্তু দুটোই কিন্তু একেবারে আলাদা। তাহলে প্রশ্ন হলো, এই টেক্সটটা পাওয়া যাবে কিভাবে? যে কোনো ভিডিও ট্রান্সক্রিপ্ট পাওয়ার মূলত দুটো সহজ রাস্তা আছে। একটা হলো ইউটিউবের নিজস্ব যে ফিচারটা আছে সেটা ব্যবহার করে, আর দ্বিতীয়টা হলো কিছু থার্ড পার্টি টুলের সাহায্য নেওয়া। আর এই দুটো পদ্ধতিই কিন্তু দারুণ কাজের। দেখুন, ইউটিউবের বিল্ট ইন ফিচারটা বেশ সুবিধাজনক, কোনো ঝামেলা নেই। কিন্তু যদি আরেকটু বেশি কিছু চান, তাহলে বিশেষ কিছু টুল আছে যেগুলো ব্যবহার করলে এক ক্লিকেই পুরো টেক্সট ডাউনলোড করার মতো আরও অনেক অপশন চলে আসে হাতে। তার মানে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? মূল ব্যাপারটা হলো, ট্রান্সক্রিপ্ট কিন্তু শুধু সাধারণ দর্শকদের জন্য না, কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে গবেষক, ছাত্রছাত্রী সবাইকেই ভিডিওর সাথে আরও ভালোভাবে কাজ করার সুযোগ করে দেয়। এতে সময় তো বাঁচেই, কাজটাও অনেক সহজ হয়ে যায়। বেশ, তাহলে ব্লুপ্রিন্টের প্রথম অংশ তো গেল, চলুন এবার দ্বিতীয় অংশে যাওয়া যাক। এখানে আমরা শুধু কন্টেন্ট দেখব না, বরং এর পারফরম্যান্সের পেছনের আসল গল্পটা বোঝার চেষ্টা করব। আর বলে রাখি, এই অংশটা কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং। সাধারণত ইউটিউবে যখন কোনো ভিডিও প্লে করা হয় তখন আমরা স্ক্রিনে কি দেখি? যা দেখি সেটাকে বলা যেতে পারে একটা আইসবার্গের চূড়া, মানে আসল ঘটনার খুব সামান্য একটা অংশ মাত্র। আর আসল গল্পটা সেটা লুকিয়ে থাকে অ্যানালিটিক্স ড্যাশবোর্ডের ভেতরে। ঠিক এখানেই পরিষ্কারভাবে বোঝা যায় যে দর্শকরা একটা ভিডিওর সাথে ঠিক কিভাবে সংযোগ স্থাপন করছে, কোথায় তাদের আগ্রহ বাড়ছে বা কমছে। এই ওয়াচ টাইম কিন্তু ইউটিউবের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেট্রিকগুলোর মধ্যে একটা। মানে ব্যাপারটা শুধু কত ভিউ হলো তা নয়, বরং দর্শকরা কতক্ষণ ধরে ভিডিওটা দেখছে সেটাই আসল কথা। এই ওয়াচ টাইমে কিন্তু বলে দেয় একটা ভিডিও লম্বা রেসে কতটা সফল হবে। আর সিটিআর, এটাকে বলতে পারেন টাইটেল আর থাম্বনেলের একটা পরীক্ষার রেজাল্ট। মানে ইউটিউব তো অনেকের সামনে ভিডিওটা তুলে ধরল, কিন্তু তাদের মধ্যে কত শতাংশ মানুষ ক্লিক করল, এটাই সিটিআর। এটা দেখায় যে স্ক্রলে ভেসে ওঠার পর একটা ভিডিও মনোযোগ কাটতে ঠিক কতটা সফল হয়েছে। এই মেট্রিকটা তো আরও দারুণ। এটা অনেকটা দর্শকের মনোযোগের একটা রোড ম্যাপের মতো। এটা একদম কাটায় কাটায় দেখিয়ে দেয় ভিডিওর কোন অংশে দর্শকরা সবচেয়ে বেশি মগ্ন ছিল, আর ঠিক কোন জায়গা থেকে তাদের মনোযোগ সরে যেতে শুরু করেছে। তো ইউটিউবের নিজস্ব অ্যানালিটিক্স তো আছেই, এবং সেটা ফ্রি। কিন্তু এর বাইরেও আরও অনেক শক্তিশালী থার্ড পার্টি প্ল্যাটফর্ম রয়েছে। এগুলোর সাহায্যে ডেটার আরও অনেক গভীরে গিয়ে বিশ্লেষণ করা সম্ভব হয়। আচ্ছা, এতক্ষণ তো আমরা টেক্সট আর ডেটা এই দুটো বিষয়কে আলাদাভাবে দেখলাম। এবার চলুন দুটোকে একসাথে মিলিয়ে দেখি। দেখব কিভাবে কিছু অ্যাডভান্স টুল ইউটিউবের পুরো খেলাটাকেই বদলে দিচ্ছে। এই ধরনের টুলের সবচেয়ে শক্তিশালী দিকটাই হল কম্পিটিটিভ অ্যানালাইসিস, মানে সোজা কথায় প্রতিযোগী বিশ্লেষণ। এর মাধ্যমে যে কোনো পাবলিক ভিডিওর ভেতরে উঁকি দেওয়া যায় আর তার সাফল্যের পেছনের কারণগুলো বের করে আনা যায়। একবার ভাবুন তো, ল্যানোসের মতো একটা টুল ব্যবহার করে কোনো প্রতিযোগীর একটা ভিডিওর ইউআরএল দেওয়া হলো, আর সাথে সাথেই চোখের সামনে চলে এলো তারা ঠিক কোন ট্যাগগুলো ব্যবহার করে র্যাঙ্ক করছে, তাদের এঙ্গেজমেন্ট রেট কেমন, মানে দর্শকরা কতটা সাড়া দিচ্ছে, এমনকি তাদের শেষ 10টা ভিডিওর তুলনায় এই নির্দিষ্ট ভিডিওটা কেমন পারফর্ম করেছে সেটাও জানা যায়। এর মানে কি? এর মানে হলো অন্যের সাফল্য থেকে শিখে নিজের স্ট্র্যাটেজি আরও নিখুঁতভাবে তৈরি করা সম্ভব। আর ভবিষ্যৎ তো প্রায় আমাদের দরজায় কড়া নাড়ছে। এখন এমন সব এআই টুলস চলে এসেছে যা যে কোনো ভিডিও ট্রান্সক্রিপ্টকে নিজে থেকেই পড়ে, সেটাকে দারুণভাবে বিশ্লেষণ করে এবং সবশেষে তার একটা নিখুঁত সারসংক্ষেপ হাতে তুলে দেয়।
তার মানে এই যে দুটো লুকানো স্তর, একদিকে টেক্সট আর অন্যদিকে ডেটা, এই দুটোকে ঠিকমতো বুঝতে পারার অর্থ হল ইউটিউব প্ল্যাটফর্মের ওপর এক নতুন ধরনের নিয়ন্ত্রণ চলে আসা। এটাকে একটা সুপার পাওয়ারও বলা যেতে পারে। শেষ কথা হল, লক্ষ্য যাই হোক না কেন, হোক সেটা আরও ভালোভাবে কিছু শেখা বা আরও সফলভাবে কন্টেন্ট তৈরি করা, এই তথ্যগুলোকে ঠিকমতো কাজে লাগাতে পারাই কিন্তু ইউটিউবের সাফল্যের আসল চাবিকাঠি। তাহলে ভেবে দেখুন, শুধু নিষ্ক্রিয়ভাবে ভিডিও দেখা থেকে বেরিয়ে এসে সেটাকে সক্রিয়ভাবে পড়া এবং বিশ্লেষণ করার যে ক্ষমতা তৈরি হচ্ছে, এটা ভিডিও কন্টেন্টের সাথে আমাদের সবার সম্পর্কটাকেই আমূল বদলে দিচ্ছে, তাই না?